দেখো এখানে আমি গ্যাসটা অন করে দিয়েছি। আমার এখানে রাখা আছে ঘিটা। আমি প্রয়োজন মতো নিয়ে নেব প্রথমে পাত্রে ঘি। আচ্ছা, এই ঘিটা আমি জাস্ট নিয়ে নিলাম। আচ্ছা, এটা মেল্ট হয়ে যাচ্ছে এবং গরম হয়ে গেছে, দেখো তোমরা সহজেই দেখতে পাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো, গাজর, বিট এবং মটরশুঁটি। আচ্ছা, এখানে আমি দিয়ে দেবো, দেখো, অল্প পরিমাণে লবণ। দেখো বন্ধুরা, আমি এটা নিয়ে নিয়েছি। এরপরে আমি নিলাম এখানে ঘি, বেশ কিছুটা পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। দেখো এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা এবং দারুচিনি, লবঙ্গ। এবং দিয়ে দেবো এলাচ। ছোট এলাচ। আচ্ছা, এবার ঘিয়ের ভিতরে এই যে মশলার দুর্দান্ত একটা ফ্লেভার বেরোয়। আচ্ছা, এই ফ্লেভারটা বেরোতে দেখো আমি এখানে দিয়ে দেবো, দেখো, এই যে কাজু কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি। জাস্ট 2 মিনিট এটা একটু নাড়াচাড়া করে নেব। আমাদের লক্ষ্য রাখতে হবে যেন এটা পুড়ে না যায় বা বেশি ডিপ ফ্রাই যাতে না হয়, যাতে একটা হালকা একটা ব্রাউন ভাবটা আসে, সেটা আমরা লক্ষ্য রাখবো। আচ্ছা, এবারে দেখো এখানে যে বিরিয়ানি রাইসটা আছে আমি কিন্তু এর মধ্যে ঢেলে দেবো। আচ্ছা আচ্ছা, দেখো এখানে কিশমিশটা একটু ফুলে উঠেছে এবং একটু লাইট ব্রাউন হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে, দেখো, বিরিয়ানি রাইসটা। আচ্ছা, এটা আমি এবার খুব ভালোভাবে কিন্তু এটা নাড়াচাড়া করে নিতে হবে, মানে খুব ভালো করে কষাতে হবে। যদি ভালো করে কষাতে পারা যায় তবেই কিন্তু ভালো কিন্তু ভেজ বিরিয়ানি বা ভেজ পোলাওটা হবে। আদারওয়াইজ কিন্তু খুব একটা ভালো হয় না, চালটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং লুকসটা অবশ্যই ভালো হবে না। আচ্ছা, এইভাবে আমি বেশ কিছুক্ষণ কিন্তু ভালো করে এটা একটু ফ্রাই করে নেব। দেখো, এই ধরনের জিনিসগুলো, মানে স্পেশাল আইটেম যেগুলো আমাদের বা স্পেশাল ডিশ করতে আমাদের কিন্তু একটু সময় নিয়ে কিন্তু কাজটা করতে হয়। আমি যেমন তেমন করে নিলাম সেটা হয় না, সব কিছুর একটা প্রপার একটা টাইম একটা মেনটেন করতেই হয়। আচ্ছা, দেখো আমার কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা এখানে দিয়ে দেবো গরম জলটা। আচ্ছা, দেখো ভালো করে কষানো যেহেতু হয়ে গেছে, আমি এবার গরম জলটা দিয়ে দিচ্ছি।
আচ্ছা, প্রথমেই আমাকে আন্দাজ করে কিন্তু জলটা কিন্তু দিয়ে দিতে হবে, বারবার কিন্তু জলটা কিন্তু দেওয়া যাবে না। বারবার যদি জলটা দেওয়া যায় তাহলে কিন্তু মানে পোলাও বা বিরিয়ানি এগুলো কিন্তু ভালো হয় না, একদমই ভালো হয় না সেকেন্ড টাইম বা থার্ড টাইম জল দিলে। তাই আমাদের উচিত যেটা সেটা হচ্ছে আন্দাজ করে কতটা জল দরকার সেটা প্রয়োজন মতো আমাদের দিয়ে দেওয়া। আচ্ছা, আমি এখানে জলটা দিয়ে দিলাম। এবার যেটা করব দেখো, আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি। আচ্ছা, এরপরে যেটা করব সেটা হচ্ছে এখানে আমি দিয়ে দেব লবণ। আচ্ছা, ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আচ্ছা, এরপরে যেটা করব আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। এবার ফোটার জন্য অপেক্ষা করব। আচ্ছা দেখো বন্ধুরা, আমি যে জলটা দিয়েছিলাম আর জলটা দেওয়ার দরকার নেই, পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে জলটা টেনে নিয়ে গেছে, এখানে ড্রাই হয়ে গেছে আর একদম জলটা দেওয়ার দরকার নেই। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে দেখো, এরপরে আমি জাস্ট ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি। এটা কমপ্লিট হলো। এখন যেহেতু এটা গরম আছে, বিরিয়ানিটা একটু ঠান্ডা হবার সাথে সাথেই কিন্তু আমি এটা ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আচ্ছা, এভাবে তোমরা একটা পারফেক্ট রেসিপি ভেজ বিরিয়ানি বা ভেজ পোলাও তোমরা যে যাই বলো না কেন, একদম ঠিক এরকমভাবেই তোমরা একবার করে দেখবে, অবশ্যই ভালো হবে খেতে। দেখো বন্ধুরা, এটা ভেজ বিরিয়ানি এবং ভেজ পোলাও তোমরা যে যাই বলো না কেন সেটার ফাইনাল লুক।